Welcome to Party Street. ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে দিল্লির সুলতানদের সঙ্গে খলিফার সম্পর্ক কেমন ছিল। কিছুদিন আগে আমি প্রায় কাছাকাছি বিষয়ের একটি ভিডিও পোস্ট করেছি। সেখানে দিল্লির সুলতানি সাম্রাজ্যকে একটি থিওক্রেটিক স্টেট বা ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা যায় কি না সেই নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে যে ভিডিওটি আমি তোমাদের সামনে উপস্থাপিত করব সেটি দেখবার পাশাপাশি তোমরা ওই ভিডিওটিও দেখতে পারো। আজকের ভিডিওর যে ডেসক্রিপশন, সেখানে আমি ওই ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দেবো তোমাদের জন্য। অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, তোমরা অবশ্যই শেয়ার করবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে ইমেল করে তোমরা জানাবে। এখন এই যে বিষয়টা যেটা আমরা আজকে শুরু করতে চলেছি, যেখানে আলোচ্য বিষয় হচ্ছে দিল্লির সুলতানদের সঙ্গে খলিফার সম্পর্ক, সেখানে কতগুলো আপাত বিরোধী বিষয় রয়েছে এবং বলা বাহুল্য আজকে আমি যে আলোচনাটি করব সেটার মধ্যে যে সমস্ত মতামত আমি উপস্থাপিত করব সেগুলো কোনোটাই আমার নিজস্ব মতামত নয়। অবশ্যই সেটা বিভিন্ন সময়ে বিভিন্ন ঐতিহাসিকদের যে মতামত সেগুলোই আমি তুলে ধরবার চেষ্টা করব। এবং সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা ভ্রমের অবকাশ রয়েছে, একটা ভুল হয়ে যাওয়ার অবকাশ রয়েছে, যে দিল্লির সুলতানরা অবশ্যই কখনো কখনো খলিফার সঙ্গে সরাসরি সংযোগ রক্ষা করার চেষ্টা করেছিলেন। তাদের মধ্যে অনেকেই খলিফার কাছ থেকে অনুমোদন নেওয়ার চেষ্টা করেছিলেন সুলতান হিসেবে। কিন্তু মনে রাখতে হবে যে এই অনুমোদন নেওয়াটাই কিন্তু সব নয়, এর বাইরেও কিন্তু একটা গল্প রয়েছে এবং সেখানে সুলতানি সাম্রাজ্যের যারা অধীশ্বর তারা নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বা কিভাবে দেখতে চেয়েছিলেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এর সঙ্গে সঙ্গে ধরতে হবে, যেটা আমি থিওক্রেটিক স্টেট নিয়ে আলোচনা করার সময়ও বলবার চেষ্টা করেছি, যে বৃহত্তর ইসলামীয় যে প্রেক্ষাপটটি ঐতিহাসিকরা আলোচনা করে থাকেন সেটাকেও কিন্তু মাথায় রেখে এই বিষয়টাকে বুঝবার চেষ্টা করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে মূল জায়গা যেটা আমরা আজকে দেখতে চলেছি। আর দেরি না করে আমরা আজকের আলোচনায় চলে আসি। আবারও তোমাদের বলবো, অবশ্যই কিন্তু তোমরা লাইক দিতে ভুলো না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে করা না থাকলে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। চলে আসি আজকের বিষয়ে, দিল্লির সুলতান এবং খলিফার সম্পর্ক। সুতরাং আজকে আমাদের আলোচ্য বিষয় দিল্লির সুলতান এবং খলিফার সম্পর্ক। মধ্যযুগে সুন্নি ইসলামের জগতে আব্বাসীয় খলিফাদের প্রভাব অসাধারণভাবে পড়েছিল এবং সেটাকে নানাভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছিল। স্যার টমাস আর্নল্ড তার একটা বই লিখছেন, যে বইটির নাম হচ্ছে দ্য ক্যালিফেট। সেখানে তিনি পরিষ্কারভাবে বলছেন যে ঈশ্বরের প্রতিনিধি যেমন হজরত মোহাম্মদ, তেমনি তার প্রতিনিধি ছিলেন খলিফা, এবং খলিফার প্রতিনিধি ছিলেন কোনো অঞ্চলের ইসলামী শাসক। সুতরাং কোনো একটা অঞ্চলের ইসলামী শাসককে যদি আলোচনা করতে হয় তাহলে আসলে তার স্বরূপটা হচ্ছে তিনি খলিফার প্রতিনিধি, সেই অঞ্চলে খলিফার প্রতিনিধি। অর্থাৎ ইসলামীয় আইন অনুসারে খলিফাই ছিলেন যাবতীয় ইসলামী রাষ্ট্রের শাসক। তার অধীনে থেকে সেখানকার কোনো একটি অঞ্চলের স্থানীয় সুলতান তিনি প্রশাসন পরিচালনার কাজটি করছেন। এখন এই যদি ধারণা হয়, কিন্তু ইসলামের বিস্তার ঘটার সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা আস্তে আস্তে পরিবর্তিত হলো এবং স্বীকৃত হলো যে ভিন্ন ভিন্ন রাষ্ট্রের শাসকবৃন্দ খলিফার অনুমোদন সাপেক্ষে রাজত্ব করবে। অর্থাৎ খলিফার অধীন নয়, খলিফা কাউকে যদি অনুমতি দেন তাহলে তিনি স্বাধীনভাবে রাজত্ব করতে পারবেন, যদিও সেটা খলিফার অনুমতি সাপেক্ষ। এর একটা বড় কারণ যেটা ঐতিহাসিকরা মনে করেন, তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ইসলামীয় যে দুনিয়া
বা ইসলামীয় যে সাম্রাজ্য সেইটা কিন্তু ভীষণভাবে সম্প্রসারিত হয়েছিল এবং একটা সুদীর্ঘ সুবিস্তৃত অঞ্চল জুড়ে সেটা প্রসারিত হয়েছিল। তোমরা যদি তাকাও ম্যাপটার দিকে, সেখানে দেখবে যে 3টে পৃথক কালারে এই যে ইসলামীয় সাম্রাজ্য সেটাকে দেখানো হয়েছে এবং সেখানে হালকা গোলাপি যে কালারটি রয়েছে সেটা অবশ্যই অটোমান এম্পায়ার এবং তার পাশাপাশি তার পাশে যে হালকা বেগুনি রঙের অংশটি রয়েছে সেটা সাফাভিদ এম্পায়ার এবং এখানে রয়েছে দিল্লিকে কেন্দ্র করে ভারতীয় সাম্রাজ্য। যদিও এখানে যে প্রসারিত রূপটি দেখানো হয়েছে সেটা মুঘল যুগে আরো বেশি করে প্রসারিত হয়েছিল, যেহেতু সাফাভিদদের কথা আসছে তাই মুঘলরাই তাদের সমসাময়িক। কিন্তু দিল্লির সুলতানি সাম্রাজ্যের যে প্রসারণ সেটাও কিন্তু প্রায় সমগ্র উত্তর ভারত জুড়ে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে সুবিস্তৃত একটা সাম্রাজ্য সেটাকে শাসন করবার জন্য একজন খলিফা তিনি পুরোটা দেখাশোনা করবেন, এই রকম পরিস্থিতি কিন্তু সম্ভব নয়। তাহলে কি ঘটছে? পঞ্চদশ শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি যে খলিল বিন শাহিন আজ জাহিরি তিনি লিখেছিলেন যে কোথাও কোনো শাসক সুলতান উপাধি গ্রহণ করতে পারবে তখনই যখন তার সঙ্গে খলিফার এ বিষয়ে নির্দিষ্ট চুক্তিপত্র থাকবে। তার মানে একজন শাসক তার ক্ষমতা প্রয়োগ করতে পারছে তখন যখন খলিফার সঙ্গে তার একটা আন্ডারস্ট্যান্ডিং, তার একটা বোঝাপড়া থাকছে। যদিও খলিফাতন্ত্রের দুর্বলতার সুযোগে অবস্থার পরিবর্তন ঘটছে এবং সেই অনুযায়ী ইসলাম নিজেকে পরিবর্তিত করছে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আমি আমার যে পূর্বোক্ত ভিডিওটি বলছিলাম যেখানে থিওক্রেটিক স্টেট নিয়ে আলোচনা করেছি সেখানে রয়েছে। বাগদাদের বিখ্যাত নৈয়ায়িক মাওয়ার্দি তার আহকামুস সুলতানিয়া গ্রন্থে ইসলামীয় শাসকদের শ্রেণীবিন্যাস করেছেন। কত ধরনের ইসলামিক শাসক হন? এক ধরনের শাসক যাদের ক্ষমতা ছিল খলিফার অধীনে সীমাবদ্ধ, দ্বিতীয় শ্রেণীর শাসকদের ক্ষমতা ছিল অসীম এবং তৃতীয় শ্রেণী নিজেরাই রাজ্য স্থাপন করে যাবতীয় ক্ষমতার অধিকারী হয়েছিলেন। তাহলে একদিকে খলিফার অধীনে সীমাবদ্ধ শাসক যারা সরাসরি খলিফার অধীন, আর একদিকে শাসকদের ক্ষমতা ছিল অসীম ক্ষমতা যেখানে কিন্তু খলিফার নিয়ন্ত্রণ সেভাবে নেই। আরেক দল হচ্ছে তারা নিজেরা রাজ্য স্থাপন করেছেন, সেই রাজ্য স্থাপনায় খলিফার সমর্থনের কোনো ধরনের কোনো ভূমিকা নেই, অথচ তারা রাজ্য স্থাপন করেছেন এবং যাবতীয় ক্ষমতার অধিকারী তারা ছিলেন। এবং এই তৃতীয় শ্রেণীর যে শাসকরা তারা তাদের প্রভুত্বের সঙ্গে খলিফাকে সর্বাধিক আপোষ করতে হয়েছিল। কেন আপোষ করতে হয়েছিল? খলিফাকে আপোষ করতে হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে এই তৃতীয় শ্রেণীর শাসকেরা কিন্তু রাজ্য প্রতিষ্ঠার জন্য কোনোভাবেই ইসলামিক দুনিয়া বা খলিফাতন্ত্রের সঙ্গে সম্পর্কিত নয় বা তাদের সাহায্য তারা গ্রহণ করেননি। তাহলে তারা রাজ্য প্রতিষ্ঠা করেছেন কিভাবে? তারা রাজ্য প্রতিষ্ঠা করেছেন তাদের অধীনস্থ যে সমস্ত অভিজাত ছিল সেই অভিজাত সম্প্রদায়ের সহযোগিতায় তারা রাজ্য প্রতিষ্ঠা করেছেন। এদিকে খলিফার যেটা মুখ্য উদ্দেশ্য সেখানে বলা যায় দার উল ইসলাম বা ইসলামের রাষ্ট্র বৃদ্ধি ঘটানো এবং তা যে কোনো পদ্ধতি অনুসরণ করেই হোক না কেন। অর্থাৎ সমগ্র পৃথিবীতে যে বিস্তৃত ইসলামীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছে তার ওপরে ইসলামের যে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ সেটা যাতে কায়েম করা যায় সেটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য এবং একটা ইসলামীয় রাষ্ট্র সামগ্রিকভাবে একটা বিশাল ইসলামীয় রাষ্ট্র যেটাকে দার উল ইসলাম বলা হচ্ছে সেইটা প্রতিষ্ঠিত করাই কিন্তু লক্ষ্য। সুলতানি যুগের শাসকদের সঙ্গে খলিফার সম্পর্ক আলোচনা প্রসঙ্গে এই প্রেক্ষাপটটি মনে রাখতে হবে। অর্থাৎ যদি কোথাও দেখা যায় যে খলিফার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত সেভাবে নয় বা সরাসরি নয়, কিন্তু খলিফার অনুমোদন সাপেক্ষে কোনো শাসক শাসন করছেন বা নিজের চেষ্টায় একটা বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেও তিনি খলিফার অনুমোদন চাইছেন, সেটাকে কিন্তু খলিফা কখনোই ডিসকারেজ করতেন না। তার একটা বড় কারণ তিনি জানতেন যে এদের মাধ্যমেও সমগ্র বিশ্ব জুড়ে যে ইসলামীয় ব্যবস্থার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হচ্ছে সেইটা কিন্তু বজায় থাকবে এবং সেই কারণে তিনি খুব সহজেই এদেরকে সেই অনুমোদন দিতেন। মোহাম্মদ ঘোরি
তিনি যখন পাঞ্জাব দখল করে ভারতের মূল ভূখণ্ডে নিজের রাজ্য কায়েম করতে চেষ্টা করছেন, তখন থেকেই বাগদাদের খলিফার প্রতি নিজের আনুগত্য প্রদর্শন করছিলেন। তার একটা প্রধান কারণ কিন্তু খলিফার অধীনে থাকা নয়, তার একটা প্রধান কারণ হচ্ছে ইসলামীয় যে বিরাট দুনিয়া, সেখানে যে হাজার হাজার মুসলমান, তাদের সমর্থন তিনি আদায় করতে চাইছিলেন। যে কারণে আমরা দেখছি তার মুদ্রায় ইতিপূর্বেই তিনি কিন্তু খলিফার নাম উৎকীর্ণ করেছিলেন। অর্থাৎ এই যে আনুগত্য যেটার কথা আমি বলছি, এটা একটা স্ট্র্যাটেজি বা একটা পন্থা বলা যেতে পারে। এবং কুতুবউদ্দিন আইবক যখন দিল্লির সুলতানির ভিত্তি স্থাপন করছেন, তখন ঐতিহ্য অনুসারে খলিফাকে অস্বীকার করার কোনো চেষ্টাই তিনি করেননি। যদিও তিনি নিজের শাসনের সপক্ষে খলিফার থেকে অনুমোদন লাভ করারও কোনো চেষ্টা করেননি, কিন্তু খলিফাকে সরাসরি অস্বীকারও তিনি করেননি। আমরা এবারে দিল্লির সুলতানির অধীনে বেশ কয়েকজন শাসকের পরপর মোটামুটিভাবে মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবক এবং তার পরপর যে সমস্ত মেজর রুলার, যারা খুব প্রধান শাসক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, তাদের যে প্রিন্সিপাল, তাদের যে পলিসি, সেইটা আমরা একটু সংক্ষেপে দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে কুতুবউদ্দিন আইবকের সঙ্গে খলিফার প্রত্যক্ষ যোগাযোগ না ঘটলেও তার পরবর্তী শক্তিশালী শাসক শামসুদ্দিন ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দে খলিফার নিকট থেকে সম্মানসূচক অনুমোদন লাভ করেছিলেন এবং তার রাজত্বকালে সর্বপ্রথম যে বিল্লন মুদ্রা, এটা এক ধরনের কয়েন, সেখানে খলিফার নাম উৎকীর্ণ হয় এবং এই উদ্দেশ্যে সেটা উৎকীর্ণ করা হয়েছিল যে জনগণ খলিফাকে জানতে পারবে, অর্থাৎ খলিফা সম্পর্কে সাধারণ মানুষের একটা ধারণা তৈরি হবে। আমরা স্ক্রিনে এই ধরনের কতগুলো বিল্লন মুদ্রার ছবি আমরা দেখতে পাচ্ছি। ইলতুৎমিশ আসলে প্রচার করতে চেয়েছিলেন যে তাঁর সাম্রাজ্য বৃহৎ যে ইসলামীয় সাম্রাজ্য বা দার উল ইসলাম, তারই একটা অংশ বিশেষ, যাতে অপরাপর যে সমস্ত ইসলামীয় শাসক রয়েছেন তারা প্রত্যেকেই ইলতুৎমিশের সাম্রাজ্যের সঙ্গে একাত্মবোধ করতে পারেন এবং আর যে সমস্ত মুসলমানরা তার অধীনে বাস করছে বা তার প্রতিবেশী রাজ্যগুলোতে বাস করছে, তারাও ইলতুৎমিশকে নিজের লোক বা আপনার লোক বলে ভাবতে পারে। এইভাবে একটা নিজের গ্রহণযোগ্যতা তিনি তৈরি করতে চেয়েছিলেন। এরপর থেকে যখনই কোনো খলিফার মৃত্যু ঘটত, তখন নতুন মুদ্রায় নতুন খলিফার নাম উৎকীর্ণ করা হচ্ছিল এবং দেখা যাচ্ছে যে 1258 খ্রিস্টাব্দে একটা সমস্যা তৈরি হচ্ছে। সেখানে মঙ্গল নেতা হলাকুর হাতে খলিফার মৃত্যু ঘটলে খলিফাতন্ত্র বিপন্ন হয়ে পড়ে এবং দিল্লির সুলতানরা নিজেদের সম্পর্কেও এই সময় যথেষ্ট চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা কিন্তু ইসলামী দুনিয়ার সঙ্গে সংযুক্ত থেকেই বা ইসলামীয় দুনিয়ার মধ্যে থেকেই তারা কিন্তু অনেক বেশি নিশ্চিন্ত বোধ করতেন। তাই শেষ খলিফা মুস্তাসিম বিল্লাহের নামে তারা উৎকীর্ণ করতে থাকেন, এই কারণে যে তারা এটা প্রচার করতে শুরু করেন যে তত্ত্বগতভাবে তারা অন্তত খলিফাতন্ত্রের অধীনেই, ইসলামীয় সাম্রাজ্যের অধীনেই শাসন পরিচালনা করছেন। অবশ্য খলিফার প্রতি আন্তরিক শ্রদ্ধা তাদের ছিল কিনা সেটা সন্দেহের বিষয়, তার কারণ এর পেছনে পুরোপুরি একটা স্ট্র্যাটেজি কাজ করছিল, যেটা নিয়ে আমি একটু আগেই বলেছি। এবং 1258 খ্রিস্টাব্দে তাই সুলতান নাসির উদ্দিনের দরবারে যখন হলাকুর দূত উপস্থিত হলেন, তাকে যথেষ্ট সমাদরে অভ্যর্থনা করা হয়েছিল, অথচ সেই হলাকুর হাতেই কিন্তু খলিফার মৃত্যু ঘটেছিল। তাহলে সুলতানরা দরকারে একদিকে যেমন খলিফার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন, আবার খলিফার হত্যাকারীর দূতকেও দরবারে সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন। এগুলো কিছুই নয়, এখানে ধর্মের থেকেও রাজনীতি অনেক বেশি জোরদার ভূমিকা পালন করছিল এবং দিল্লির সুলতান এক কূটনৈতিক সুযোগ আহরণের উদ্দেশ্যে খলিফাকে স্মরণে রাখতে চাইছেন এবং এটা এক ধরনের ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি ছাড়া কিছুই নয়, যেটা আমরা দেখতে পাচ্ছি। এর সঙ্গে সঙ্গে এটাও সত্য যে ভারতীয় সুলতানগণ সর্বদাই বৃহত্তর ইসলামী দুনিয়ার অংশীদার হতে চাইতেন এবং সুলতান গিয়াসউদ্দিন বলবানের মতো শক্তিশালী সুলতানও পুত্র বুগরা খাঁকে আব্বাসীয় খলিফার নিকট থেকে অনুমোদন সূচক পত্র সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন।
কিন্তু বলবনের ধারণা ছিল যে সুলতানের ব্যক্তিগত আভিজাত্যের উপরেই তার ক্ষমতা নির্ভরশীল। অর্থাৎ এক্ষেত্রে খলিফার কাছ থেকে অনুমোদন সংগ্রহ বা অনুমোদন সূচক পত্র সংগ্রহের যে ধারণা, সেটা আসলে একটা, এক্ষেত্রেও আমি যেটা বলছিলাম যে স্ট্র্যাটেজি। কিন্তু তিনি জানতেন যে ব্যক্তিগতভাবে সুলতান যদি নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পারেন এবং তার ক্ষমতাকে তিনি অভিজাতদের উপরে চাপিয়ে দিতে পারেন, অভিজাতদের নিয়ন্ত্রণ করতে পারেন, তবেই সেটা টিকে থাকা সম্ভব। সুতরাং তার নিকট আভিজাত্য ছিল ঈশ্বরের প্রতীক বা নায়েবি। তিনি এটাকেই বলছেন যে ঈশ্বরের প্রতীকই হচ্ছে আভিজাত্য। এইভাবেই সুলতানির মধ্যে দেবত্ব আরোপের প্রক্রিয়া শুরু হয়ে গেছিল। আমরা যদি বলবনের যে থিওরি অফ কিংশিপ, তার যে রাজতান্ত্রিক আদর্শ বা তত্ত্ব, সেটাকে ভালো করে লক্ষ্য দিই, তাহলে এই দিকটা সুস্পষ্ট হয়ে উঠবে। সেখানে সুলতানের যে একটা দৈবী রূপ, তাকে মান্য করা, তিনি দরবারে উপস্থিত থাকুন বা না থাকুন, তার যে একটা সর্বব্যাপী অস্তিত্ব, সেটাকে অ্যাকসেপ্ট করা, এটাই ছিল প্রধান দিক। এবং আমার পরবর্তীকালে ইচ্ছে রইল গিয়াসউদ্দিন বলবনের যে রাজতান্ত্রিক আদর্শ, সেটা নিয়ে আলাদা করে আলোকপাত করার, যদি কখনো সুযোগ ঘটে সেটা দেখব। সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে আভিজাত্যই হচ্ছে ঈশ্বরের প্রতীক। সেখানে সুলতানের ব্যক্তিগত আভিজাত্য, সেটাই সর্বাধিক বিবেচ্য বিষয়, এবং সেখানে খলিফার অনুমোদন থাকলো কি না থাকলো তার থেকেও গুরুত্বপূর্ণ সুলতানের ক্ষমতা বা মর্যাদা অভিজাতদের উপরে কতটা প্রতিষ্ঠিত হলো, বা সাধারণ মানুষ সুলতানকে কতটা মান্যতা দিলেন। কিন্তু এই ধারণা অবশ্যই ইসলাম বিরোধী ছিল। কিন্তু বলবন এক্ষেত্রে ইসলামকে পুরোপুরি অস্বীকার করলেন, তাও প্রকাশ্যে। তার কারণ তিনি মনে করতেন, তিনি প্রথম ব্যক্তি যিনি মনে করতেন যে সুলতানের কর্তৃত্ব মর্যাদা এটাকে বৃদ্ধি করার জন্যে বাহুবল সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এবং এই প্রথম সুলতানের কর্তৃত্ব এবং মর্যাদা সম্পর্কে একটা সুনির্দিষ্ট, স্বচ্ছ, সুস্পষ্ট ধারণা তৈরি হয়ে গেল। অর্থাৎ সুলতান কি, সুলতানের ক্ষমতা কতটুকু, তাকে কিভাবে মান্যতা দেওয়া দরকার, বা তার সম্মান কিভাবে দরবারে রক্ষিত হবে, এবং তার প্রতি সম্মান দেখানোর জন্য দরবারি আদব কায়দা কতটা প্রসারিত হবে বা কিভাবে চলবে, এই সমস্ত কিছু এর মধ্যে চলে এলো। এবং তিনি জানতেন যে সুলতানের সাফল্যের কিন্তু মূল চাবিকাঠি সুদক্ষ সৈন্যদল, পূর্ণ কোষাগার, প্রশাসন চালানোর জন্য অভিজাত শ্রেণী এবং বৈভব, আর জৌলুস। জৌলুস বলতে কি বোঝাচ্ছি আমরা? জৌলুস বলতে এমন কতগুলো আদব কায়দা যেখানে প্রথাগতভাবে সুলতানের মহিমাকে সাধারণ মানুষ থেকে অভিজাত সকলেই অ্যাকসেপ্ট করে নেবে, স্বীকার করে নেবে। সেই জন্য তিনি বেশ কিছু দরবারি আদব কায়দা চালু করেছিলেন, এবং তিনি মনে করতেন যে অতুল বৈভব, যেটা অনেকটা শো অফ করার মতো, এটা মানুষকে দেখানো, যেখানে মানুষের একটা সম্ভ্রম উদ্রেক হবে, তার পূর্ণ কোষাগার এবং সুদক্ষ সৈন্যদল আর অভিজাত শ্রেণী, তাদের যারা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বা বলা যেতে পারে যে বিউরোক্র্যাট হিসেবে তারা কাজ করবে, সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং তিনি মনে করতেন যে শক্তির প্রধান কেন্দ্র খলিফার অনুমোদন নয়, শক্তির প্রধান কেন্দ্র হচ্ছে কোষাগারের গুরুত্ব। সেই কোষাগারের গুরুত্ব কিন্তু তার কাছে অনেক বেশি ছিল। আদায়কৃত রাজস্বের প্রায় অর্ধেক সঞ্চিত রাখার ঐতিহ্য এই সময় থেকেই তৈরি হলো, এবং এরপর থেকে কোষাগার এতই স্ফীত হয়েছিল যে 1526 খ্রিস্টাব্দে যখন পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাস্ত করছেন বাবর, তখন তিনি কিন্তু এই আগ্রাস্থিত কোষাগারের সাহায্যে, আগ্রাতে যে কোষাগার তিনি লুণ্ঠন করলেন, যে সম্পদ পুরোটা তাঁর হাতে এলো, সেই যে কোষাগার স্থিত যে সম্পদ, সেটার সাহায্যে ভারতীয় সেনানায়কদের অর্থ প্রদান করে তিনি নিজের দিকে টেনে এনেছিলেন। এইভাবেই আমরা দেখছি যে আলাউদ্দিন খলজি যখন আবার সিংহাসনে বসছেন, তখন তিনি যে মুদ্রা জারি করছেন, তাতে আমরা দেখতে পাচ্ছি ইয়ামিন উল খিলাফত কথাটি উৎকীর্ণ করছেন, যার অর্থ খিলাফতের দক্ষিণ হস্ত। কিন্তু আলাউদ্দিন খলজি এমন একজন সুলতান ছিলেন যিনি নিজের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য কিন্তু
খলিফার উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল কোনোদিনই ছিলেন না। যদিও তিনি খলিফার অস্তিত্বকে স্বীকার করে নিয়েছিলেন, যদিও আমির খসরু লিখেছেন আলাউদ্দিন নিজেই খলিফার পদ দখল করে নেন, কিন্তু কোনো মুদ্রা বা সমসাময়িক উপাদানে এই কথার কোনো সমর্থন মেলে না। যদিও আমির খসরু এটা লেখা সত্ত্বেও আলাউদ্দিন নিজেও খলিফার পদ নিয়ে আমির খসরুর রচনা সম্পর্কে কোনো মন্তব্য করেননি, যদিও তিনি এ সম্পর্কে নিশ্চয় অবহিত ছিলেন এবং এইভাবে নীরব থেকে তিনি অদ্ভুত এক রাজনৈতিক বাতাবরণ সৃষ্টি করেছিলেন। এইভাবে যে একটা রহস্যে মোড়া বিষয়, তিনি অবশ্য সার্বভৌমত্ব সম্পর্কে নিজস্ব ধারণা পোষণ করছেন এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র শাসনের স্বার্থে তিনি এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করছেন যেগুলো শরিয়ত অনুমোদিত ছিল না। তিনি তাহলে কি মনে করছেন? তিনি মনে করছেন যেটা রাজ্যের পক্ষে, তার সাম্রাজ্যের পক্ষে সঠিক বা উপযুক্ত হবে সেটাই আইন। সুলতান হবার পূর্বে দাক্ষিণাত্যে লুণ্ঠিত দ্রব্য বন্টনে শরিয়তের পন্থা অনুসরণ কিন্তু তিনি করেননি, এই বিষয়ে উলেমাদের যথেষ্ট অভিযোগ ছিল। যখন তিনি দাক্ষিণাত্য বিজয় করতে যান তখন তিনি সুলতান হননি। যখন তিনি দাক্ষিণাত্যে দীর্ঘ পথ অতিক্রম করে প্রভূত ধন সম্পদ লুণ্ঠন করে ফিরছিলেন, তখন তিনি দাক্ষিণাত্যের এই লুণ্ঠিত দ্রব্যকে বন্টন করেছিলেন, যদিও তার একটা বড় অংশ রাজকোষে জমা দেওয়ার কথা ছিল। শরিয়তকে যদি মেনে নিতে হয় তাহলে লুণ্ঠিত দ্রব্য রাজকোষে জমা দিতে হবে এবং আলাউদ্দিন কিন্তু যুক্তি দেখিয়েছিলেন যে রাষ্ট্রের সাহায্য ছাড়া তিনি ব্যক্তিগত কৃতিত্বের বলে যে সম্পদ আহরণ করেছিলেন তা অবশ্যই তার ব্যক্তিগত সম্পত্তি। যদিও পরবর্তীকালে অনেক ঐতিহাসিক মনে করেন না যে এই জাতীয় কার্যাবলীর মাধ্যমে তিনি ইসলামের নির্দিষ্ট বিধি ভঙ্গ করেছিলেন। অনেকেই মনে করছেন না যে তিনি এটার দ্বারা কোনো অন্যায় করেছিলেন, অনেকেই তাকে সমর্থন করেছেন। এবং ভূমি রাজস্ব নির্ধারণের সময় তিনি যে উৎপাদনের 50% আদায় করতেন সেটিও ইসলাম বিরোধী নয় বলে অনেকে মনে করছেন। এবং আলাউদ্দিন বহুভাবে ধর্মীয় ক্ষমতা হস্তগত করতে চেয়েছিলেন, এমন অভিযোগ আলাউদ্দিনের বিরুদ্ধে ছিল। আসলে তিনি তার সাম্রাজ্যের একজন সর্বময় কর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তার জন্য যা যা করণীয় তিনি সেটা করতে প্রস্তুত ছিলেন এবং তিনি কিন্তু অদ্ভুতভাবে কোনো সময় প্রত্যক্ষ ঘোষণার মাধ্যমে খলিফার অস্তিত্বকে অস্বীকার করেননি। আসলে সেটা নিয়ে তার খুব একটা মাথা ব্যথা ছিল বলে মনে হয় না। তিনি অন্যান্য আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেগুলোকে নিয়ে অনেক বেশি আগ্রহী ছিলেন। তার উত্তরাধিকারী কুতুবউদ্দিন মুবারক শাহ নিজের মুদ্রায় নিজেকে খলিফা স্বরূপ বলে প্রচার করেছিলেন এবং এটা একটা ব্যতিক্রমী ঘটনা। তিনি নিজেকে খলিফা স্বরূপ বলছেন। অবশ্য খলজিদের উৎখাত করে গিয়াসউদ্দিন তুগলক যখন নতুন করে নিজেকে খলিফার অনুগত হিসেবে প্রচার করেছিলেন সেটা একটা আলাদা মাত্রা পেয়েছিল। অর্থাৎ মাঝখানে কিছুটা সময়ের জন্য এক ব্যতিক্রমী অবস্থান, যেখানে সুলতান নিজেকে খলিফা বলে দাবি করছেন, আবার গিয়াসউদ্দিন তুগলকের সময় নতুন করে সুলতান নিজেকে খলিফার অনুগত বলে প্রচার করছেন। আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ বিন তুগলক নানা দিক থেকে বিপর্যস্ত হয়ে 1344 খ্রিস্টাব্দে মিশরের খলিফা আল মুস্তাফি বিল্লাহ নামে নতুন মুদ্রা চালু করছেন এবং মিশরের খলিফাকে কতটা গ্রহণ করা যায় তা নিয়ে কিন্তু বিতর্কের সূত্রপাত সেই সময় হচ্ছে। কথিত আছে সুলতান এমন সংবাদ পেয়েছিলেন যে আব্বাসীয় খলিফার বংশের অনেকেই বাগদাদ ত্যাগ করে মিশরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং তারাই নতুন করে খলিফাতন্ত্রের প্রতিষ্ঠা করেছেন। মিশর থেকে খলিফা সুলতানের উদ্দেশ্যে এক অনুমোদনসূচক পত্র প্রেরণ করেছিলেন এবং এরপর থেকে যাবতীয় সরকারি আদেশনামা খলিফার নামেই ঘোষিত হতে শুরু করেছিল। পরবর্তী সুলতান ফিরোজ শাহ তুগলক একই পদ্ধতিতে মিশরের খলিফার নিকট থেকে অনুমোদনসূচক পত্র লাভ করেছিলেন। জিয়াউদ্দিন বারানি মনে করছেন যে খলিফার প্রতি শ্রদ্ধার কারণে তার রাজত্বে শান্তি ও সমৃদ্ধি বজায় ছিল। অর্থাৎ এই শ্রদ্ধাই সম্প্রীতির কারণ বা শান্তির কারণ, সমৃদ্ধির কারণ। একই সময়ে বাহমানি সুলতানও একই ধরনের অনুমোদন লাভ করেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই ইসলামের রাজ্যে
সর্বত্রই খলিফাকে মান্য করার প্রথা একটা সার্বজনীন আকার লাভ করছে। খলিফার প্রতি আনুগত্য প্রদর্শন করলেও কার্যত সুলতানগণ ছিলেন স্বাধীন, এবং এই সময়ের ইসলামীয় পণ্ডিতগণ এই পরিস্থিতিকে কিন্তু অনুমোদন করেছিলেন। এবং এই প্রসঙ্গে ইশতিয়াক হোসেন কুরেশি তিনি মনে করছেন, হিন্দু রাজন্যবর্গ যে ঐতিহ্য রেখে গিয়েছিলেন, দিল্লির সুলতানরা তাকেই অনুসরণ করেছিলেন বলেই সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের তারা শাসন করতে পেয়েছিলেন। ইশতিয়াক হোসেন কুরেশির যে বইটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, উলেমা ইন পলিটিক্স, সেখানে তিনি পরিষ্কার বলছেন যে হিন্দু ঐতিহ্যকেই প্রথাগতভাবে সুলতানরা অনুসরণ করেছিলেন, কারণ তারা বেসিক্যালি যে পলিটিক্যাল স্ট্রাকচারটা ছিল সেটাকে খুব বেশি রদল বদল করেননি, যার ফলেই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরাও বিদ্রোহ করেননি, আবার ইসলামীয় জগতেও কিন্তু তাদের একটা গ্রহণযোগ্যতা ছিল। বাহ্যিকভাবে সুলতানগণ শরিয়তের প্রতি অগাধ আস্থা প্রদর্শন করতেন, কিন্তু কার্যক্ষেত্রে তারা চালিত হতেন পরিস্থিতির দ্বারা। অর্থাৎ একদিকে শরিয়তের প্রতি অগাধ আস্থা, যেটা অনেকটাই বাহ্যিকভাবে দেখাতেন, তারা দরকারে খলিফাতন্ত্রের প্রতি তাদের আনুগত্য দেখাতেন, কিন্তু ইন প্র্যাকটিস, কার্যক্ষেত্রে প্র্যাকটিক্যাল সেন্সে তারা পরিচালিত হতেন পরিস্থিতির প্রয়োজন দ্বারা। এইভাবেই কিন্তু পুরো জিনিসটা হচ্ছে। আসলে অনেক ঐতিহাসিক মনে করছেন যে পুরো দস্তুর শরিয়ত মেনে শাসন করা কোনোদিনই সম্ভব নয়, যদিও খলিফার অনুমোদন পত্রের সেটিই ছিল প্রধান শর্ত। অর্থাৎ খলিফা অনুমোদন দিচ্ছেন এটা আশা করে যে পুরো শাসন ব্যবস্থাটা শরিয়ত মেনে হবে, এবং সেখানে এইটাই হবে, হিন্দুদের ধর্মীয় বিধি ব্যবস্থাকে নাকচ করার কোনো চেষ্টা তারা করবেন বা ইসলামকে সম্প্রসারিত করার চেষ্টা করবেন, কিন্তু এগুলো কোনোটাই হয়নি। তারা শুধুমাত্র ইসলামীয় জগতের সমর্থনটাকে পাওয়ার জন্য খলিফার কাছ থেকে এই অনুমতিপত্রটি আদায় করতেন। ফলত এক অদ্ভুত পরিবেশের মধ্যে দেশে ইসলামীয় শাসন চলেছিল। একদিকে খলিফার অনুমোদন প্রার্থনা করা হচ্ছে, ইসলামীয় শাসনের সেখানে একটা কথা বলা হচ্ছে পরিষ্কারভাবে, কিন্তু সম্পূর্ণভাবে অমুসলমান প্রজাদেরকে অ্যাবজর্ব করা হচ্ছে এবং তারা যাতে সার্ভাইভ করতে পারে, তারা যাতে সাম্রাজ্যে কোনো অসুবিধার মধ্যে না পড়ে, সেই প্রচেষ্টাও করা হচ্ছে। আবার একজন মুসলমানের পবিত্র কর্তব্য হচ্ছে শরিয়ত বিরোধী সুলতানকে অবজ্ঞা করা, কিন্তু সুলতান যদি প্রকৃতই শরিয়ত বিরোধী হতেন সেটা তারা করতেন, কিন্তু সেটা সম্ভব ছিল না, কারণ তাহলে মুসলিম সমাজকে সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। প্রতিটি সুলতানও কিন্তু মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ অংশকে সঙ্গে নিয়ে কাজ করার পক্ষপাতী ছিলেন। অর্থাৎ একদিকে মুসলমান সমাজকে সঙ্গে নিয়ে কাজ করা, অন্যদিকে হিন্দুদেরকে ক্ষুব্ধ না করে সাম্রাজ্যকে টিকিয়ে রাখা, এবং যেটার জন্য দরকার সর্বতভাবে একটা শক্তিশালী সেনাবাহিনী, সুগঠিত আমলাতন্ত্র, অভিজাততন্ত্র, এবং সেনাবাহিনীর পাশাপাশি সমগ্র ব্যবস্থাটিকে পরিচালনা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে রাজকোষের সমৃদ্ধি। খলিফার সমর্থনের থেকেও তাই দিল্লির সুলতানগণ অভিজাতদের সমর্থনকেই বেশি গুরুত্ব দিতেন। ইকতা ব্যবস্থা চালু করে ইলতুৎমিশ যেমন স্বজাতীয় অভিজাতদের রুজির ব্যবস্থা করে দিচ্ছেন, তিনি ক্ষমতা ডিস্ট্রিবিউট করছেন, অর্থাৎ সেখানে ইসলামীয় জগতের অভিজাতরা একটা সুযোগ পাচ্ছে, যার ফলে তারা ইলতুৎমিশকে সমর্থন করছে। তেমনি ভারতীয় তথা হিন্দু ভূম্যধিকারীদের শক্তিও কিছুটা কমিয়ে দিতে পেরেছিলেন, কারণ তাদের মাথার উপরে তিনি বসিয়ে দিয়েছিলেন মুসলিম অভিজাতদের, স্বজাতীয়দের। কিন্তু রাজস্ব আদায়কালে শরীয়ত অনুসরণ করার ফলে শোষণ সম্ভব ছিল না। সেটার জন্য দারুল ইসলাম প্রতিষ্ঠার উৎসাহে সাধারণ বিধর্মী প্রজাকে যে ধ্বংস করা চলবে না, এই বোধ সব সুলতানেরই ছিল। কারণ সেখানে যদি সাধারণ প্রজাকে বিনষ্ট করে ফেলা হয়, তাহলে একটা সাম্রাজ্য কাদের নিয়ে টিকে থাকবে? মোহাম্মদ বিন তুগলকও এই অবস্থা অনুসরণ করেই চলতে বাধ্য হয়েছিলেন। এখানে কোনো ব্যতিক্রম আমরা দেখতে পাই না। সুলতানরা কর্তৃত্ব বজায় রাখতে স্বজাতীয় যোদ্ধা শ্রেণীকে কাজে লাগিয়ে সাম্রাজ্য অটুট রাখতে এবং তার বিস্তার ঘটাতে চাইছেন। তাই অভিজাতদেরকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সুলতানের কর্তৃত্ব
তাদের যে এফিসিয়েন্সি, তাদের যে দক্ষতা, সেটার উপর নির্ভর করছে একদিকে, তেমনি সুলতানের এই যে ক্ষমতা কতটা টিকে থাকবে সেটা নির্ভর করছে সুলতান এই শক্তিশালী অভিজাতদের কতটা নিয়ন্ত্রণ করতে পারবেন তার উপরে। শরিয়ত সুলতানকে সেই সমর্থন যোগাতে পারত না। সুলতানের ব্যক্তিগত ক্ষমতা সেটাই কিন্তু আসল। শরিয়তি আইন দিয়ে অভিজাতকে নিয়ন্ত্রণ করা যায় না। রাজিয়া থেকে শুরু করে মোহাম্মদ বিন তুগলক পর্যন্ত অনেকেই অভিজাতদের বিদ্রোহের সম্মুখীন হয়েছিলেন। সুতরাং প্রধান চ্যালেঞ্জ তাদের কাছে কিন্তু শরিয়তি আইন নয়, তাদের কাছে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে অভিজাতদের নিয়ন্ত্রণ করা। আবার অভিজাতরাই কখনো কখনো সুলতানের সহায়ক হয়ে উঠেছে, কখনো কখনো তারা সুলতানকে সহায়তা করেছে, তারা সুলতানের ক্ষমতার মূল উৎসে পরিণত হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ বিন তুগলকের মনোনীত উত্তরাধিকারী তাকে স্বীকার করে নিচ্ছেন অভিজাতরা। সুতরাং ইতিমধ্যেই সুলতানির মর্যাদা রক্ষার সাথে বংশকে জড়িত রাখার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। শরিয়ত অবজ্ঞার শাস্তি স্বরূপ কোন শাসককেই খলিফা বা খলিফার অনুমোদিত উলেমারা বরখাস্ত করতে পারতেন না। সুতরাং শরিয়ত অবজ্ঞা করা হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে বড়জোর তারা চিৎকার করতে পারেন, কিন্তু সুলতানের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কোনো রাস্তা তাদের নেই। সুলতানের মর্যাদা ও কর্তৃত্ব নির্ভর করত তার ব্যক্তিগত চরিত্র এবং প্রতিভার উপরে। খলিফা বা খলিফা স্বরূপ যাকে স্বীকার করা হতো তার নির্দেশের জন্য কোন রকম অপেক্ষা করার তাগিদ কিন্তু অভিজাতরা অনুভব করেনি। তারা তাদের মতো সাম্রাজ্য পরিচালনা করেছেন এবং উলেমারা চাইত অনুগত সুলতান এবং অভিজাতরা চাইত শক্তিশালী সুলতান। শক্তিশালী সুলতান না হলেই তারা বিদ্রোহ করত। আব্বাসীয় খলিফাতন্ত্রের অবলুপ্তির পর আমরা দেখতে পাই যে ভারতে দিল্লির সুলতানরাই মুসলমান সমাজের একমাত্র ভরসার স্থল হয়ে উঠেছিল। এইটা একটা বিরাট জায়গা যেটা অভিজাতদেরকে এবং সম্রাটকে, সুলতানকে শক্তি জুগিয়েছিল। আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইভাবেই সুলতানের মর্যাদা তার ব্যক্তিগত শৌর্যবীর্যের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল। অর্থাৎ তিনি খলিফার কাছ থেকে অনুমোদন পেয়েছেন কি পাননি সেটার থেকেও বড় কথা তিনি কতটা দক্ষ, তিনি কতটা শক্তিশালী। দীর্ঘ সুলতানি রাজত্বকালে প্রকাশ্যে শাসকবৃন্দ খলিফাকে অবজ্ঞা না করলেও কার্যত তারা খলিফা নির্দেশিত শাসন কাঠামো গড়ার চেষ্টা কোনো দিন করেননি। সুতরাং এইভাবেই ভারতীয় রাষ্ট্র ব্যবস্থায় ধর্মের প্রভাব কিন্তু বহুলাংশে দূরীভূত হয়েছিল। জিয়াউদ্দিন বারানি লিখেছিলেন, ভারতের শক্তিশালী সুলতানরা বিশ্বাস করতেন যে তাদের শক্তির উৎস শৃঙ্খলাবদ্ধ প্রশাসন এবং ধারালো তরবারি। এটাই কিন্তু প্রকৃত সত্য। ঈশ্বরের কৃপার কোনো স্থান সেখানে ছিল না। এইভাবেই সকলে শাসন যন্ত্রকে কেন্দ্রীভূত করার জন্য উৎসাহী হয়েছিলেন। তিনি সুলতানের হাতে বা তৎকালীন যে শাসক ইসলামীয় দুনিয়ার মধ্যে থেকেও ভারতীয় যে সুলতান তার হাতে জাওয়াবিত বা আইন প্রণয়নের অধিকারের কথা বলছেন। এটা কি? এটা কিন্তু ইসলামীয় ব্যবস্থা অনুসারে সুলতানের প্রাপ্য নয়, কিন্তু জাওয়াবিত হলো এমন এক আইন যা তাৎক্ষণিক প্রয়োজনে যে কোনো সুলতান ঘোষণা করতে পারছেন। আসলে ভারতীয় পরিবেশে ইসলামকে রক্ষা করাই ছিল প্রধান উদ্দেশ্য। এখানে প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক বাধ্যবাধকতা, যা ধর্মকে অতিক্রম করে ধর্মের ঊর্ধ্বে পৌঁছে গিয়েছিল, তাকে ধর্মের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছিল। এর ফলে খলিফার সঙ্গে সুলতান যে সম্বন্ধই বজায় রাখুন না কেন, খলিফাকে সেটা মেনে নিতেই হতো। খলিফাও খুব ভালো জানতেন যে কেন তার কাছ থেকে অনুমতিপত্র আদায় করা হয়, এবং সুলতানও জানতেন যে তারা কেন খলিফার কাছে দূত প্রেরণ করেন। বলবানের রাজত্বকাল থেকে সামরিক শক্তি বৃদ্ধির এবং তার সঙ্গে সঙ্গে তার অস্তিত্বকে যুক্ত করার যে ঐতিহ্য তৈরি হয়, সুলতানের যে একটা মহামহিমময় ক্ষমতা, সেটাই কিন্তু সুলতানি রাষ্ট্রের ভিত্তি হিসেবে সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। দারুল ইসলামের বিধি যেমন কোনোভাবেই চালু রাখা গেল না, তেমনি বাস্তব পরিস্থিতির সঙ্গে খলিফা এবং তার অনুমোদিত ব্যক্তিবর্গ আপোষ করতে বাধ্য হলেন। সর্বোপরি যিনি রয়ে গেলেন
তিনি হচ্ছেন সুলতান, তার ক্ষমতা, এবং এইভাবেই দিল্লির সুলতানি রাষ্ট্র এক অদ্ভুত চরিত্র অর্জন করেছিল। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হলো। আমি খুব সংক্ষেপে খলিফাতন্ত্রের সঙ্গে দিল্লির সুলতানদের সম্পর্ক ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই জানাবে। যদি সাবস্ক্রিপশন না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করবে, এবং সাবস্ক্রাইব করার পর অপেক্ষা করবে আরেকটি ভিডিওর জন্য, যেটা নিয়ে আমি খুব শীঘ্র হাজির হব। আজকে এই পর্যন্ত।